সবাইকে স্বাগত জানাচ্ছি আপন কম্পিউটারে। সম্মানিত ভিউয়ার্স, 2 বছর আগে কিছু ভিডিও আমরা আপলোড করেছিলাম ইউটিউবে। তো ওই ভিডিও থেকে এত পরিমাণে রিভিউ এবং এত পরিমাণে ফোন আসতেছিল যে সেই ফোন এবং সেই কাজের রেসপন্স দিতে দিতেই আমরা পেরেশান হয়ে গেছিলাম, আমরা ক্লান্ত হয়ে গেছি। তো এখন মোটামুটি সেগুলোকেও আমরা কন্ট্রোল করার চেষ্টা করেছি। তো এখন আবার নতুন করে আপনাদের সামনে আসলাম তো নতুন একটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে যে ইউএফআই এবং এমবিআর। তো অনেক সময় যেটা হয়ে থাকে যে আমরা উইন্ডোজ সেটআপ দিতে গিয়ে একটা প্রবলেম ফেস করে থাকি, সেটা হচ্ছে যে যখন আমরা ড্রাইভটা ফরম্যাট করতে যাব তখন ড্রাইভটা ফরম্যাট হয় না। কি লেখা আসে যে ইওর ড্রাইভ ইজ এমবিআর মুড পার্টিশন, এরকম একটা মেসেজ দিয়ে থাকে। অথবা ইউএফআই মুডে যদি পার্টিশন করা থাকে সেক্ষেত্রে কি আসে মেসেজ যে ইওর পার্টিশন ইজ ইউএফআই অথবা জিপিটি মুড পার্টিশন দেখায়। তো এখন এই কারণে কি করতে হয়, আমাদের পুরো হার্ড ডিস্কটা পার্টিশন না দেওয়া পর্যন্ত আমাদের হার্ড ডিস্কে আমরা উইন্ডোজ সেটআপ দিতে পারি না। তো পুরো হার্ড ডিস্কটা যখন আমরা পার্টিশন দিতে যাব সেখানে আমাদের যত গুরুত্বপূর্ণ ডাটা আছে সেই ডাটাগুলো আমাদের ডিলিট হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ডাটা ডিলিট করা ছাড়া বা হার্ড ডিস্ক পার্টিশন করা ছাড়া আপনারা কিভাবে আপনারা সেখানে উইন্ডোজ সেটআপ দিবেন। তো চলুন আমরা এখন মনিটরের সামনে যাই। আমি মনিটরে আপনাদেরকে দেখাচ্ছি সমস্যার কিভাবে আপনারা সলিউশন দিতে পারেন। তো আমাদেরকে কি করতে হবে, তো আমরা মনিটরে আসলাম। মনিটরে এসে আমি কন্ট্রোল অল্টার ডিলিট দিলাম। ডিলিট দিয়ে এটা যেহেতু গিগাবাইটের মাদারবোর্ড আমি F2 চাপতেছি। তো এখানে দেখেন যে ইউএফআই একটা সলিড ইউএসবি পার্টিশন 1 দেখাচ্ছে। এখানে ইন্টেল আমার এসএসডিটা দেখাচ্ছে। এখানে আবার সলিড ইউএসবি ড্রাইভ। আমরা যে প্রবলেমটি ফেস করে থাকি সেটা হচ্ছে যে আমি ইউএফআই মোডে ঢুকলাম, আমার পার্টিশনটা করা আছে আপনার এমবিআর মোডে পার্টিশন করা আছে আমার। তো যেহেতু আমার পার্টিশন এমবিআর মোডে করা আছে তো আমি পেন ড্রাইভটা দিয়েছি ইউএফআই মোডের পেন ড্রাইভ দিয়েছি। দেখেন কি মেসেজটা সে থ্রো করে আমাদের সামনে। একটু অপেক্ষা করেন, দেখতে পাবেন। নেক্সট দিলাম, ইনস্টল নাও দিলাম, এটা ক্লিক করলাম, উইন্ডোজ 10 প্রো দিলাম, নেক্সট দিলাম, এখানে অ্যাকসেপ্ট দিলাম, এখানে নেক্সট দিলাম, এখানে দিলাম। দেখেন এখানে কি মেসেজটি শো করেছে সে, এই দেখেন কি মেসেজ শো করেছে, উইন্ডোজ ক্যান নট বি ইনস্টলেড টু দিস ডিস্ক, দ্য সিলেক্টেড ডিস্ক হ্যাজ অ্যান এমবিআর পার্টিশন টেবিল। কারণ আমার এই উইন্ডোজটা যখন আমি সেট আপ দেই তখন এখানে এমবিআর মোডে এটা পার্টিশন করা হয়েছিল, যার কারণে আমি কিন্তু ঢুকেছি ইউএফআই মোডে। যার কারণে সে বলতেছে কি অন ইউএফআই সিস্টেম উইন্ডোজ ক্যান বি ইনস্টলেড জিপিটি ডিস্ক। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি যদি এখন এটাতে সেট আপ দিতে যাই বা ফরম্যাট দিতে যাই আমার এখানে কিন্তু ফরম্যাট হবে না। ফরম্যাট হলেও কিন্তু ফরম্যাট হবে না, আমি কিন্তু নেক্সট অপশনটা পাবো না। দেখেন এখানে এটা সময় নিচ্ছে। দেখেন আমি ফরম্যাট দিয়েছি। সেই ক্ষেত্রে একভাবে সম্ভব, সেটা হচ্ছে যে আপনারা যদি এই পুরো পার্টিশনটা যদি আপনারা ডিলিট করে ফেলেন সেই ক্ষেত্রে আপনারা সেট আপ দিতে পারবেন। আদারওয়াইজ আর একটা অপশন আছে যে এই মেসেজটা শো করবে না, সেই অপশনটা আমি আপনাকে দেখাচ্ছি। সেই অপশনটা হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে দেখেন আপনার ওই মেসেজটা আর দিবে না। F12 চাপলাম, আমি F12 চাপার পর আমি এটাতে গেলাম, নেক্সট দিলাম, আবার নেক্সট ইনস্টল, আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, উইন্ডোজ 10 প্রো, অ্যাকসেপ্ট, নেক্সট। দেখেন আপনারা দেখেন যে ওই মেসেজটি কিন্তু অলরেডি চলে গিয়েছে। বিকজ অফ দ্যাট যে আমি তখন যে বুটে ঢুকেছিলাম সেটা হচ্ছে ইউএফআই বুটে ঢুকেছিলাম আমি, কিন্তু মূলত এই হার্ড ডিস্কটি পার্টিশন করা ছিল আপনার এমবিআর মোডে পার্টিশন করা ছিল। এখন আমি এমবিআর মোডে ঢুকেছি। এখন আমি চাইলে এটা কি করতে পারবো, ফরম্যাট দিয়ে আমি এখন ইনস্টল করতে পারবো। দেখাচ্ছি আমি আপনাদেরকে, ফরম্যাট দিয়ে এখন আমি এই যে নেক্সট দিতে পারবো। তো ভিউয়ার্স, আমি তো সলিউশনটা আপনাদেরকে মনিটরে দেখিয়ে দিয়েছি। তো এরপরেও যদি আপনারা এই ইউএফআই এবং জিপিটি বা এমবিআর এই সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে সলিউশন নিতে পারবেন। এছাড়াও আর একটা যে বিষয় আসছে এখন নতুন করে, যে 12 জেনারেশন, 13 জেনারেশন এবং 14 জেনারেশন যে ল্যাপটপগুলি আছে, তো এগুলো আমরা যখন সেট আপ দিতে যাই তখন কি হয়ে থাকে যে আমরা ওখানে গিয়ে এসএসডি অথবা হার্ড ডিস্ক খুঁজে পাই না। তো সেই ক্ষেত্রে একটি ফাইল দিয়ে আমরা আবার হার্ড ডিস্কটাকে নিয়ে এসে বা এসএসডিটাকে নিয়ে এসে আমরা সেট আপ দিতে পারি। তো এই সমস্যার সম্মুখীন যারা হয়েছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 12 জেনারেশন, 13 জেনারেশন এবং 14 জেনারেশন যে ল্যাপটপ আছে সেগুলি আপনারা সলিউশন পাবেন আমাদের কাছে, সেট আপের সলিউশন। এর পাশাপাশি আপনারা যারা কম্পিউটার হার্ডওয়্যারের কোর্স করতে চান বা কম্পিউটার হার্ডওয়্যারের ক্লাস করতে চান, আমরা 5টি জিনিসের উপর আমরা কোর্স করিয়ে থাকি। একটি হচ্ছে ল্যাপটপের উপরে, ল্যাপটপের বেসিক থেকে শুরু করে চিপ লেভেল পর্যন্ত, কম্পিউটারের বেসিক থেকে চিপ লেভেল পর্যন্ত, মনিটর, ইউপিএস এবং প্রিন্টারের এই 5টি বিষয় আমরা কোর্স করে থাকি। তো ধন্যবাদ ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।